হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আজকে হচ্ছে জানুয়ারির ফার্স্ট ডে, তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখো, সকাল থেকে মেঘলা ছিল, মানে ওয়েদারটা এত ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, আর তারপরে এরকম রোদ উঠেছে। আজকে তো দারুণ রোদ উঠেছে। রোদ ওঠার পরে রোদে আর বসা যাচ্ছিল না। আর এইখানে এই যে দাদু আর মা এসে সর্ষে রোদে দিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের সর্ষে। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করা আছে। এটা ভাঙানো হবে। আমাদের ঘরের তেল, আমরা খাঁটি ঘানির তেল খাই এবং গায়েও মাখি, যেটা খুবই পিওর। তো এইভাবে সর্ষেটাকে রোদ্দুরে দিয়ে নেওয়া হয়। আর এই দেখো, আমি এখানে ভিডিও করছি, ছায়াতে দেখতে পাচ্ছ তোমরা। নতুন বছরের এই ভ্লগটা আমি ছাদ থেকেই শুরু করেছি। আর এই দিকে দেখো, জালগুলো সব উল্টে রোদে দেওয়া হয়ে গেছে। কিছুদিন আগে আমি বড়ি দিয়েছিলাম, আমি আর মা। আর বড়িগুলো বেশ খানিকটা বড়ি এখানে উঠে গিয়েছিল জাল থেকে, আর এখনও প্রচুর বাকি ছিল, মানে পেছন দিকটা শুকায়নি। ওই জন্য যাতে রোদ পেয়ে তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য জালগুলোকে এখানে উল্টো করে দিয়েছি। এই দেখো, আর এখানে বেশ কিছু বড়ি এখানে উঠে গিয়েছে। আর জানো কি হয়েছে? আগের দিন হনুমান এসে অনেক বড়ি খেয়ে গিয়েছে। এরকম রোদ্দুরে দেওয়া ছিল, আর ছাদে কেউ ছিল না, তো এই জন্য অনেক বড়ি খেয়ে গেছে। আর আজকে ওই জন্য আমি এই যে পেছনের বাঁশটা দেখছো, ওই লাঠিটা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে বসে পড়েছি হনুমান পাহারা দেওয়ার জন্য। আর এত রোদ, পিঠ পুরো পুড়ে যাচ্ছিল। যদিও ঠান্ডা লাগছিল, তাও রোদের তেজে পিঠ পুড়ে যাচ্ছিল। এই দেখো, ওই জন্য পিঠে সোয়েটার চাপিয়ে নিয়েছি, আর এইখানে আমি বড়িগুলোকে পাহারা দিচ্ছি। আজকে ফার্স্ট ইয়ার হলে কি হবে, সেমন কোনো প্ল্যান ছিল না, তাই জন্য এইভাবেই সকালটাকে স্টার্ট করছিলাম। তো ভাবলাম ফার্স্ট বছরের প্রথম দিন, তো একটা ভ্লগ শেয়ার করাই যায়। আর রোদটা বেশ উঠেছিল, তাই জন্য ভাবলাম একটা ভ্লগ শেয়ার করি। আর সকালে এইভাবে কাটিয়ে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। মানে আজকে বাড়িতে সেরকম কিছু হয়নি, মাছের ঝোল হয়েছিল, মূলোর শাক ভাজা হয়েছিল। তো আমি মাছটাকে অতটা বেশি প্রেফার করি না, মানে পছন্দ করি না, তার জন্য আমি এখানে মাছের ঝোল, আলু, মূলোর শাক আর বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি আমার দুপুরের খাওয়াটা কমপ্লিট করব। দুপুরের খাওয়া কমপ্লিট করে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা কাছেই, একদমই কাছে। তো এখানে আমি মাঝে মধ্যেই যাই। আর রেস্টুরেন্টটা খুবই ভালো। এটা হচ্ছে মিস্টার চিলি। আর আজকে যেহেতু নিউ ইয়ার, তো এইভাবে বেলুন দিয়ে, স্টার্স দিয়ে, লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর এই যে ছোট ছোট কটেজগুলো দেখছো, এইখানটাই হচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা আছে, যেটা হচ্ছে 4 সিটার, মানে এক একটা কটেজে 4 জন করে বসতে পারবে। তো ফ্যামিলি ফ্রেন্ডলি অবশ্যই, ফ্রেন্ডসরাও যেতে পারো, কাপলরাও যেতে পারো, বন্ধুবান্ধব সবাই এখানে অ্যালাউ আছে। নিচের কটেজগুলো একটাও ফাঁকা পায়নি, ওই জন্য সোজা চলে গিয়েছিলাম ওপরের ফাঁকা কটেজে। এই একটাই ফাঁকা ছিল, তাই জন্য এখানে চলে এসেছি। আর এইখানে এইভাবে স্টার দিয়ে, বেলুন দিয়ে, লাইটিং দিয়ে ডেকোরেট করা ছিল। আর ওই যে রাস্তা, একদম রাস্তার পাশেই রেস্টুরেন্টটা, গবরাপোতা মিস্টার চিলি রেস্টুরেন্ট। আবারও বলছি, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, অল্প বাজেটের মধ্যে বেশ সুন্দর। আমি এখানে মাঝে মধ্যেই আসি। তারপরে আমি কিছু ফটো মটো তুলে নিলাম, কিছু ভিডিওগ্রাফি করে নিলাম, আর খাবারের অর্ডার দিয়ে এখানে বসেছিলাম। তারপরে এই যে চলে আসলো আমাদের অনেকক্ষণের অপেক্ষার পর বিরিয়ানি। ভাবলাম আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। অ্যাজ এ বিরিয়ানি লাভার, আমি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আর এই যে বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়েছি, তো চলো একটু তোমাদের সঙ্গে ফুড রিভিউ করে দিই। ভাবলাম শুধু শুধু আর কেন বসে থাকবো, একটু ফুডটাকেও তোমাদেরকে রিভিউ করে দেখাই। তো তার জন্য এই দেখো, ফার্স্টেই এখানে চলে এসেছে বিরিয়ানির সাথে একটা বড় আলু। তো আলু খেতে কে কে পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে। আর তারপরে এই যে ডিম রয়েছে। আর এবার চিকেনের পিসটা কি দিয়েছে চলো দেখি। ওয়াও, মানে চিকেনে এবার লেগ পিস দিয়েছে। এই দেখো, কি সুন্দর লেগ পিস দিয়েছে, বেশ ভালো লাগে খেতে থাইয়ের পিস। আর এই যে বিরিয়ানিটা তো খুবই সুন্দর ছিল, আমি একটু টেস্টও করে নিলাম। মুখে দিতে একেবারে গলে গিয়েছিল। আর এত সুন্দর একটা সেন্ট আসছিল না, মানে অন্য দিনের তুলনায় আজকে যেন বেশিই ভালো লাগছিল। আর এইটা হচ্ছে তোমাদের জন্য, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, একটা লাইক, কমেন্ট, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো এবার ফুডটাকে আমি খেয়ে নিই। বেশ কিছুক্ষণ চামচ দিয়ে খাওয়ার পরে আমার মনে পড়লো, যা চামচ দিয়ে কি আর খাওয়া হয়, মানে বরাবরই আমি চামচটাকে অ্যাভয়েড করি, ওই জন্য সাইডে রেখে দিলাম। আর এই যে হাত দিয়ে এবার খাওয়া শুরু করব, আমাদের পুরো বাঙালি স্টাইলে। মানে হাত দিয়ে না খেলে খাবারটা ঠিক জমে না। আর এখানে দেখো, মাংসটা এত সফট ছিল, মানে হাত দিতেই মিলিয়ে যাচ্ছিল। আর সাথে স্যালাডও ছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, দুটো শসা, পেঁয়াজ আর গাজর ছিল। তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে খাবারটা এবার আমি খেয়ে নিই। এখানে খাওয়ার সাথে সাথে না আর একটু রায়তা হলে বেশ খাবারটা পুরো একেবারে জমে ক্ষীর হয়ে যেত। বিরিয়ানির সঙ্গে রায়তাটা আমার বরাবরই খুব ভালো লাগে। আর এখানকার খাবারটা বলি, বিরিয়ানির টেস্টটা তো অপূর্ব ছিল, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশিই ছিল। সাথে পেঁয়াজ ছিল। আচ্ছা, পেঁয়াজ খেতে কে কে পছন্দ করো? কাঁচা পেঁয়াজ তো আমার খেতে খুবই ভালো লাগে, যদিও বা মুখে গন্ধ হয়, তবুও খেতে বেশ কিন্তু বেশ লাগে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে খাবার শেষ করে নিলাম, আর এই দেখো খেতে খেতে হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যাবেলায় লাইটিং দিয়ে তো আরও সুন্দর লাগছিল জায়গাটাকে। আর এখানে প্রচুর ফুল গাছ ছিল, আমি ভিডিও করছিলাম আর দেখে মনে হচ্ছিল পুরো সকালবেলায় ভিডিও করছি, মানে আলোতে। আর চারিদিকে এত আলো, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, সুন্দর সুন্দর গাছ ফুল। আর এই দেখো এখানে ছোট্ট একটা সান্টা ক্লজও রয়েছে, যদিও বা 25শে ডিসেম্বর পার হয়ে গেছে, তো এখানে ডেকোরেশনের জন্য রাখা রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। এই যে রাস্তা, এখান থেকে টোটো ধরবো আর সোজা বাড়ি চলে যাব। দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, একদমই নয়, এখন বাজে 5:45, আর দেখো রাত মনে হচ্ছে কত হয়ে গেছে। আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।